আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। জীবনের শুরু থেকেই ভাগ্যর জীবনের নির্মম খেলা খেলছি। এই গল্পের নাম কিন্তু যখন তুমি মনে করো। গল্প শুরু করা যাক, চলো। এক গাছপালার ভেতরে একটা সুন্দর বাড়ি ছিল। সেই বাড়িটার একটা নাম ছিল, বাড়িটির নাম ছিল যে ঝুপড়ি বাড়ি। এই ঝুপড়ি বাড়িটার মধ্যে কত অজানা কত কিছু এই বাড়িটার মধ্যে লুকিয়ে আছে। এই বাড়িটা ছিল রাস্তার পাশে, কিন্তু খুব জঙ্গল ছিল। এখানে দুটো মানুষ বাস করত, তারা ওয়াইফ আর হাজবেন্ড। দুজনেই এই ঝুপড়ির মধ্যে, এই বাড়িটার মধ্যে থাকতো। দুজনেই ছিল অল্প বয়সের, তারা বিয়ে করেছিল পালিয়ে। তারা দুজন দুজনকে ভালোবাসতো, তাই তারা কোনো জায়গায় যায় না, তারা জঙ্গলের মধ্যেই ঝুপড়ি বাড়িটা তার তৈরি করেছে। এখান থেকে তারা জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য ডিসিশন নিয়েছিল, কিন্তু তারা বাজারের সব জায়গায় যেতে তাদের অসুবিধা হতো। ছেলেটির নাম ছিল আরিয়ান আর মেয়েটির নাম ছিল রিনা। এদের এই ঝুপড়ি জঙ্গলের বাড়িটা তারা খুবই ডিজাইন করে বানিয়েছিল। তারা পাশে কিছু সবজি চাষ করেছিল, তাই তাদের দুজনের মানে আরিয়ান ও রিনা দুজনেই ভালো চলতেছিল। তারপর একদিন আরিয়ান কাজ থেকে এসে হাত মুখ ধুয়ে খেতে বসে। তারা একটা ডিসিশন নিল যে, রিনা শোনো না, আমাদের তো এই রাস্তার কোলেই আমাদের ঝুপড়ি বাড়ি। রাস্তায় কিনা একটা চায়ের দোকান দিলে কেমন হয়? তখন রিনা বলছে, দিলেও হয়, কিন্তু তোমার কাছে তো এত পয়সা নেই। তাহলে তুমি কি করবে, কি করে দেবে? তারপর আরিয়ান বলল, প্রথমে তো বড় করে দেব না, প্রথমে ছোট একটা সুন্দর করে আমাদের ঝুপড়ি বাড়ির মতনই করব। তখন রিনা বলল, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। তখন আরিয়ান বলল রিনাকে যে, আমার কিছু টাকা জমিয়েছিলাম, নিয়ে আসো, গুনে দেখি ক টাকা আছে। সেখানে গুনে দেখলো যে প্রায় 1000-3000 টাকা আছে। তখন আরিয়ান বলল, এতদিনে এই টাকাগুলো গোছানো হয়েছে? তখন রিনা বলল, তুমি যা দিয়েছো খরচ টরচ করে এই টাকাগুলোই আছে। তখন বলল, ঠিক আছে। তখন তারা রাতে কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় উঠে তারা হাত মুখ ধুয়ে দোকানটা কিছু বাঁশ কাটতে হবে। তখন আরিয়ান ঘন জঙ্গলে চলে গেল কিছু বাঁশ কাটতে। তখন আরিয়ানের ফোনে রিংটোন বেজে উঠল। রিংটোনটা স্ক্রিনের ফোনে তাকিয়ে দেখল যে রিনা ফোন দিয়েছে। তখন আরিয়ান বলল, হ্যালো, কি হয়েছে? তখন রিনা পাশ থেকে কান্না গলায় বলল যে, আরিয়ান আমাদের ওই বাড়িটা ভেঙে দেবে বলছে। তখন আমি জঙ্গল থেকে বললাম, কেঁদো না, আমি যাচ্ছি তাড়াতাড়ি। তখন আমি সব কিছু ফেলে দিয়ে দৌড়ে চলে আসলাম। তখন আমি নাকি বললাম, কেন আমাদের ঘরটা ভাঙা হবে? তখন বলছে, এটা যাদের জঙ্গল তারা ভেঙে নিতে বলছে। তখন দুজনেই কান্না করতে লাগলো। আরিয়ান ও রিনা রিকোয়েস্ট করতে লাগলো তাদের এই জমির মালিককে। তারা ফায়ের ধরতেও দ্বিধাবোধ করলো না। তারা বলছে যে, আমাদের একটা ভালো কিছু হলে আমরা এখান থেকে চলে যাব। তখন মালিক বলছে যে, এখানে একটা সুন্দর ফ্ল্যাট তোলা হবে। আরিয়ান ও রিনা দুজনেই মালিককে বোঝালো, তাও মালিক, জায়গার মালিক কিছু বুঝলো না। খুবই নিষ্ঠুর জায়গার মালিক। তখন আরিয়ান ও রিনা দুজনেই কান্না করতে করতে বসে পড়ল। আরিয়ান বলছে, চলো আমরা চলে যাই। তখন রিনা বলছে যে, আমরা এখন কোথায় যাব, আমাদের কাছে তো অত কিছু টাকা নেই। তখন আরিয়ান বলছে, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। তখন ওরা দুজনেই
মালিককে বলল যে আমাদের একদিন টাইম দিন, আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব। তারা তখন খুবই ভেঙে পড়ল। তখন রিনা বলল আরিয়ানকে, কিছু কিনে নিয়ে এসো, বিকাল হয়ে গেছে, খেতে তো হবে। তখন আরিয়ান মন ভাঙা নিয়ে কিছু কিনে নিয়ে আসলো। তখন টাকার দিকে তাকিয়ে দেখছে যে আমাদেরকে তো কালকে চলে যেতে হবে, কাল তো টাকা লাগবে। তখন আরিয়ান বাড়ি চলে আসলো সব কিছু নিয়ে। তারপর রিনা বলল, আরিয়ান, কি যে তুমি এসব কিনে এনেছো? যতটুক সামর্থ্য ততটুকুই আমি কিনে এনেছি। তখন আরিয়ানকে রিনা আবোল তাবোল বলতে লাগলো যে তুমি কিছুই করতে পারলে না তোমার জীবনে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? এইসব কথা আরিয়ান কি শোনাতে লাগলো। এতদিনের সংসার রিনা কিছুই বলেনি, আজকে কেন এরকম কথা বলছে আরিয়ানকে। তখন আরিয়ান বলল, তুমি এরকম করছো কেন? এরকম করবো না কেন? তুমি আমাকে কি দিয়েছো বিয়ের পর? তখন খাওয়া দাওয়া সব মাথায় উঠলো, কেউ কিছু খেলো না, দুজনেই অভিমান করে বসে থাকলো। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল, সকাল হয়ে গেল। তারপর ব্যাডিংপত্র গুছিয়ে নিয়ে রাস্তায় চলে আসলো। তাদের দুজনেরই কান্না হচ্ছিল, কিন্তু তাও দুজনেই অভিমান করছে, কারোর সাথে দুজনের কথা বলছে না। তারপর তারা দুজনেই বাসে চড়ে শহরে চলে আসলো। চলে এসে তারা বাড়ি খুঁজতে খুঁজে শরীর শুদ্ধ ব্যথা হয়ে গেছে, কিন্তু কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। আরিয়ানের বাজেট ছিল 1,000, তাকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছিল না। তখন টিনা খুব রেগে গিয়ে গেল যে তুমি থাকো, আমি চলে গেলাম। তখন আরিয়ান বলছে যে তুমি কোথায় যাবে? তখন বলছে যে রিনা, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। তখন আরিয়ান বলছে যে তুমি যেও না, আমার কষ্ট হবে। তখন রিনা বলল, তোমার কোনো সামর্থ্য নেই তোমার রাখার আমার, তাই আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ। এটা গল্পের পার্ট 1। পার্ট 2 জলদি আসছে। সুস্থ থাকবেন সবাই।